হিজরি এবছর নতুন বর্ষ যেটা এসেছে এটা হলো 1448, যার প্রথম মাস মুহররম। ইংরেজি যেমন শুরু হয় জানুয়ারি থেকে, বাংলা যেমন আমরা গণনা করি বৈশাখ থেকে, আরবি শুরু হয় মুহররম মাস থেকে। মুহররম মাসের আজকে 10 তারিখ, যেটাকে আশুরার দিনও বলা হয়। আরবিতে আশারা শব্দের অর্থই হলো 10, আশুরা মানে দশম। মুহররমের 10 তারিখকে এই জন্য আশুরা নামে অভিহিত করা হয়। নতুন মাস বা নতুন বছর আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান। আল্লাহ এই নতুন বছর বা নতুন মাসের চাঁদকে আমাদের উপরে উদিত করে নিরাপত্তা এবং ঈমানের প্রতীক হিসাবে, ওয়াসসালামু আলাইকুম ইসলাম, এবং ইসলাম এবং শান্তির বার্তা নিয়ে, ওয়াজিওয়ারিন মিনাশ শাইতান, শয়তান থেকে আশ্রয়ের মাধ্যমে, ওয়ারিদওয়ানিন মিনার রহমান, এবং আপনার সন্তুষ্টির বার্তা। মুহররম মাস আরবি মাসের প্রথম মাস। বছরকে 12 মাসে বিভক্ত করা এটাও মানুষের করা না, বরং এই 12 মাসে এক বছর বিভক্ত করা এই সিস্টেমটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে করেছেন। আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, নিশ্চয়ই মাসের যে বন্টন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে। বছরে 12টি মাস আমি নির্ধারণ করেছি। মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ তাআলা বলেন এই 12টি মাসের মধ্যে 4টি মাসের রয়েছে বিশেষ মর্যাদা। সেই 4টি মাস কি? আয়াতের মধ্যে এটা উল্লেখ নেই, এতটুকু আল্লাহ তাআলা বলেছেন 4টি মাস মহিমান্বিত, বরকতময়, সম্মানিত। সেই 4টি মাস কি? এই ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 4662 নম্বর বর্ণনা, প্রখ্যাত সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের দিনে বলেছেন, ইন্না যামানা বিহাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই হাদিসের তরজমা বোঝার আগে বুঝে নিলে সহজ হবে। 4টি মাস মহিমান্বিত, এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ ছিল। আরবরা মুশরিক হলেও তারা এই 4টি হারাম মাসের মর্যাদা তারা দিত, এবং তারা কখনো এই 4 মাসে কখনো কখনো যদি দেখা যেত আগের মাসে যুদ্ধ লেগে গেছে, যুদ্ধ শেষ হওয়ার আগে হারাম মাস এসে গেছে, তখন তারা একটা সিস্টেম করতো, বলতো এই বছর এই হারাম মাস এই মাসের পরিবর্তে আরেক মাসে আমরা পালন করবো। মানে আল্লাহ তাআলা যেই মাসকে হারাম করেছেন সেই মাসকে নিজেদের উদ্যোগে পরিবর্তন করে আরেক মাসে পালন। মনে করেন রজব মাসের আগের মাস হলো জুমাদাল আখিরা, জুমাদাল আখিরা যুদ্ধ লেগে গেছে, যুদ্ধ শেষ হয়নি, ইতিমধ্যে হয়ে গেছে, যুদ্ধ তো শেষ হয়নি, রজব মাসে তো যুদ্ধ হারাম। এখন তারা বলতো কি যে এই বছর রজব মাস হবে শাবান মাসে। দেখেন, রজব মাসকে হারাম করেছেন কে? আল্লাহ তাআলা। তারা বদলাই দিচ্ছে, বলতেছে এই বছর রজব মাস আমরা পালন করবো হারাম মাস। এগুলো করে তারা আল্লাহ তাআলার দ্বীনকে বিকৃত করতো, পরিবর্তন। এখন করতেছে না, এগুলো কি শুধু মক্কার মুশরিকরা করতেছে? এখনো করতেছে। চুরি করা হাতের বিধান কি? চুরি করার শাস্তি। এটা কার বিধান? আল্লাহর। পৃথিবীর কত কোটি মানুষ একত্রিত হলে আল্লাহর এই বিধানকে পরিবর্তন করতে পারবে? কিন্তু করে ফেলেছে, আদালত করে ফেলেছে, রাষ্ট্র করে ফেলেছে, সংসদে এমপিরা গিয়ে হারা ভোট দিয়ে 6 মাসের জেল দিয়ে দিচ্ছে, এতটুকু না করে এটা মানতে বাধ্য করতেছে। আল্লাহর আইনকে এভাবে পরিবর্তন একটা পর একটা করা হচ্ছে। সুদকে হারাম কে করেছেন? আল্লাহ। কত সৃষ্টিকুল এক করে আল্লাহর এই বিধানকে পরিবর্তন করতে পারবে? জিন ইনসান সব মিলে আল্লাহর বিধানকে পরিবর্তন করতে পারবে না, কিন্তু রাষ্ট্রকে বৈধতা দিয়ে দিচ্ছে। এবং মনে করা হচ্ছে সুদ ছাড়া অর্থনীতি বাঁচানো,
এমন একটা সিস্টেমে যে গুনাহের মধ্যে থাকতে থাকতে এবং গুনাহমুক্ত থাকাটা এটা আমাদের কাছে একটা অকল্পনীয় মনে হচ্ছে। আল্লাহ দিচ্ছিলেন পবিত্র যে যাকাত, ওটা বাধ্যতামূলক করে দেয় হয়ে যেত, কিন্তু ওইটা নেবে না। গুনাহের মধ্যে থাকতে গুনাহমুক্ত পরিবেশ এটা কল্পনা করাটা একটা অসম্ভব মনে হচ্ছে। এমন একটা সিস্টেমের মধ্যে আমরা ঢুকে গেছি। ব্যভিচার, ধর্ষণ যখনই আমাদের দেশে শোনা যায় ছোট মেয়ে ধর্ষিতা হচ্ছে, এতগুলো ছেলে একটা মেয়ে, তখন বারবার আওয়াজ ওঠে শরিয়া আইন, শরিয়া আইন। একটা বিচার অন্তত শরিয়া আইনে করে দেখাই, প্রকাশ্যে শরিয়া আইনের সিস্টেম আল্লাহ তাআলা বলতেছেন এই ব্যভিচারের শাস্তি যেটা করবা এটা কোনো গোপনে না, রাত 12টা 1 মিনিটে না, এটা দিবালোকে প্রকাশ্যে হাজারো মানুষের জনসম্মুখে। অবিবাহিত হলে 100 বেত্রাঘাত করো, আর বিবাহিত ব্যক্তি বাড়িতে বউ আছে এরপরে ব্যভিচার করে পাথর মারো। এই বিধানটা কার? বলেন না কার? একটা বিধান যদি এটা প্রয়োগ হইত প্রকাশ্যে পল্টনের মধ্যে জায়গায় বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে, কি মনে করেন অপরাধীরা অপরাধ করার সাহস পাইত? প্রশাসন বলতেছে আমরা তো আসামি ধরি, আইন আদালতের ফাঁক দিয়ে কয়েক মাস পরে জামিন নিয়ে বের হয়ে চলে আসে। চোর হয়ে ঢুকছিল, জেলখানায় গেছে, বড় বড় চোরের সান্নিধ্য পাইছে, ডাকাত হয়ে বের হয়ে চলে আসে। যতদিন পর্যন্ত আমাদের এই সিস্টেমের পরিবর্তন না করা যাবে ততদিন পর্যন্ত কাঙ্ক্ষিত সুফল অসম্ভব। সরকার যাবে, সরকার আসবে, সরকার পরিবর্তন হবে, কিন্তু আমাদের যে প্রত্যাশা এটা পূরণ করতে হলে আপনাকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। কারণ কোন বিধানের মধ্যে শান্তি এটা কে জানেন? এমপিরা, মন্ত্রীরা, সচিবরা, কে জানেন? আল্লাহ তাআলা জানেন। আপনি আল্লাহর খাবেন, আল্লাহর পড়বেন, আল্লাহর আলো নিবেন, আল্লাহর বাতাস নেবেন, আল্লাহর অক্সিজেন নিবেন, আল্লাহর পানি ব্যবহার করবেন, আল্লাহর মাটির উপরে হাঁটবেন, আর আইনের ক্ষেত্রে বলবেন কি আল্লাহর দ্বারা, আমরা যেটা বলবো ওইটাই। এর চেয়ে দৃষ্টতা আর কি হতে পারে? প্রিয় ভাইরা, মক্কা মুশরিকদেরকে আমরা গালি দেই, কিন্তু এই গালির কাজ তো আমরাও করি, আমরাও শরীয়তকে বদলে ফেলেছি। আল্লাহ তাআলা তাদেরকে হারাম করেছিলেন রজব মাসে যুদ্ধ করবা না, এরা চেঞ্জ করে ফেলেছে, যে বছর রজব মাসের পরিবর্তে আমরা এটা পালন করবো কোন মাসে? শাবান মাসে। তাহলে কেমন একটা বিষয় যে মন চাইলে এটা পরিবর্তন করে দেওয়া যায়। এইভাবে করে দেখা যেত মাসের যে স্বাভাবিকতা এটা ঠিক ছিল না। দেখা যেত অনেক সময় শাবান মাসকে বানাই নিয়েছে এরা কি মাস? রজব মাস। এরকম করতে করতে বিদায় হজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর করলেন 10ম হিজরিতে, মানে হুজুরের ইন্তেকালের 3 মাস আগে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন হুজুর জিলহজ মাসের 9 তারিখে আরাফার মাঠে শুক্রবার। ওই দিনের থেকে 81 দিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, প্রায় 3 মাসের কাছাকাছি। এরপরে আর রাসূলুল্লাহ কোনো হজ করেন না, এই জন্য এটাকে বিদায় হজ বলা হয়। ওই দিন সে ভাষণে তিনি ঐতিহাসিক একটা কথা বলেছিলেন, বুখারী শরীফের বর্ণনার মধ্যে যেটা এসেছে সেটা ছিল ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারকা হাইয়াতিহি ওয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা সূচনা লগ্নে যেভাবে মাসকে বণ্টন করেছিলেন, মাসের ক্রমবিন্যাস সিরিয়াল যেভাবে মেইনটেইন করেছিলেন, সেই সিরিয়ালে এখন আবার পৃথিবী এসে গেছে। এখন আর 1 মাসের পরিবর্তে আরেক মাস করে দেবেন। যেমন এখন জুন মাস চলতেছে, আমরা সবাই মিলে একমত হইলাম এখন এটার আমরা ঘোষণা দেবো মে মাস, জুন মাস আমরা সামনের মাস চালু করবো। এটা হাস্যকর হবে না? হাস্যকর হবে না? হবে না? এটা যেমন হাস্যকর হবে, সেরকম হাস্যকর তুমি বিধান। আল্লাহ একটা মাসের নাম দিয়েছে, তুমি এটা চেঞ্জ করে দিয়ে দিয়েছো। আল্লাহ একটা মাসের বিধান দিয়েছে, তুমি এটা পরিবর্তন করতেছো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আগের সিস্টেম সব বাদ, এখন চলবে স্বাভাবিক নিয়মে। যেই নিয়মে আল্লাহ তাআলা মাসকে বণ্টন করেছিলেন, যে মাসের পরে যে মাসের অবস্থান এবং যে মাসে যেই বিধান, এখন সেই স্বাভাবিকতায় দিন ফিরে এসেছে, পিছনের দিকে আর ফিরে যাওয়ার সুযোগ নেই। এরপর রাসূলুল্লাহ বলেন আল্লাহ তাআলাই বণ্টন করেছেন, বছরকে 12 মাসে বিভক্ত করেছেন। এর মধ্যে 4টা মাস হলো বহির্বান্বিত, অতি মর্যাদাবান। এর মধ্যে 3টা হলো লাগাতার, জিলকদ, জিলহজ, মুহররম। তার মানে আগের বছরের শেষ 2 মাস জিলকদ আর জিলহজ, আর পরের বছরের প্রথম মাস, এই 3 মাস, এই 3টা হলো লাগাতার। আর আরেকটা মাস হলো বিচ্ছিন্ন, সেটা হলো রজব মাস, শাবানের আগের মাস।
রজবের পরে শাবান, এরপরে রমজান, মানে রমজানের 2 মাস আগে রজব মাস। রাসূলুল্লাহ বলেন এই 4টা মাস হলো মহিমান্বিত মাস। আমরা এই 4টা মাস মর্যাদাবান এটা পাইলাম, এবং এই 4টা মাসের মধ্যে অন্যতম একটা মাস হলো মুহররম মাস, যে মাসে এখন আমরা আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের হায়াতের মধ্যে একটা বরকতময়, একটা মর্যাদাবান মাস আমাদেরকে রেখেছেন। আলহামদুলিল্লাহ। এই মাসে আমাদের করণীয় কি, এই বিষয়ে আমি আপনাদের সামনে একটু আলোচনা করব। প্রথম করণীয় যেটা, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। বান্দারা, নাফরমানি তো কখনোই করো না, বিশেষ করে এই 4টা মাসে আবার নাফরমানিটা করো না, গুনাহ করো না। গুনাহ তো সব অবস্থায় গুনাহ, কিন্তু অনেক সময় হয় না, স্থান কাল পাত্রভেদে গুনার পরিধি বেড়ে যায় না। রাস্তার থেকে পকেট মাইর করে টাকা চুরি করা আর মসজিদের দান বাক্স থেকে চুরি করা সমান, একটু ব্যবধান আছে? ব্যবধান নাই? গুলিস্তানের পকেট মাইর থেকে চেষ্টা চোর, পকেট মার যারা, তাদেরও একটা অপরাধ। রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করে দেশের টাকা নিয়ে কোটি কোটি, আরে আল্লাহ, হেলিকপ্টার চালায় 400 কোটি টাকার মালিক। কার টাকা? কোথায় পেয়েছে টাকা? কোথায় পেয়েছে টাকা? এই 2 চুরিকে অপরাধ সমান, কিন্তু আমাদের চিন্তা ভাবনাটাকে, পকেট মার যদি আপনার পাই, সময় মিললে কি লাই, আর এক পকেট মারের সুযোগ পেলে 2 লোক যেতে পারি না। আর এই বড় বড় চোরদেরকে আমরা ঠিকই সেলুট দেই, সালাম দিই, হাত পা উঠিয়ে সেলুট দিই। অথচ ওর মতো 1 কোটি চোর জমা হলো, এর মধ্যে একটা চোরের সমান হবে না। ও যদি জুতার বাড়ি হয়, ওর তো ফাঁসি প্রকাশ্যে দেওয়া উচিত ছিল। রাষ্ট্রীয় সম্পদকে সে চুরি করেছে, কিন্তু তাদেরকে এই বিশেষ সম্মাননা, তাদেরকে এই সেলিউট, আর তাদেরকে এই বিশেষ মর্যাদা। স্যার শব্দে দেখি, সম্মান দেই। বড় চোরকে ঠিকই আমরা সম্মান দেই, আর অপমান করি কাদেরকে? ছোট চোরকে, ছিচকে চোর, ওইটা মারতে মজা লাগে সবাই। প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম, প্রথম যেটা বলছিলাম, আল্লাহ তাআলা বলেছেন অপরাধ তো সব মাসই অপরাধ, কিন্তু বিশেষ করে এই মর্যাদাবান মাসগুলোর অপরাধ এটা আরো বড়। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই হারাম মাসগুলোতে অন্তত কোনো অপরাধে জড়িত হইও না। 1 নম্বরে আমরা আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা পাইলাম, এই মর্যাদাবান মাসগুলোতে গুনাহের কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। গুনাহের কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। গুনাহের কাজ আবার এটার মধ্যে শ্রেণীবিন্যাস আছে। কখনো কোন গুনাহের কাজ হয় ব্যক্তিগত, কোন গুনাহের কাজ হয় সামাজিক ভাবে, কোন গুনাহের কাজ হয় রাষ্ট্রীয় ভাবে, কোন গুনাহ হয় প্রকাশ্যে, কোন গুনাহ হয় গোপনে। তারপর এদের শ্রেণীবিন্যাস আছে। এই যে চলছে এখন বিশ্বকাপ, এটার ফজিলত, এটা কি কি ফজিলত আছে আমরা বিগত 1 জুমার মধ্যে আলোচনা করেছিলাম, মনে আছে? হ্যাঁ, মনে তো আছে। 2-3 জনে যে মাথা ঝোলান, এরা হয়তো দেখেন না, আর বাকিরা চুপচাপ বসে আছে। বিশ্বকাপের ফজিলত গুলো মনে আছে? আছে ইনশাআল্লাহ। এটা একটা বড় ধরনের গুনাহ। ঘটনাক্রমে এটা কিন্তু মুহররম মাসে পড়ে গেছে। এবং সিদ্ধান্ত আপনার, নফসের গোলামি করবেন নাকি রবের গোলামি করবেন? আপনার রব বলেছে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, সাবধান আমার বান্দারা, অন্তত এই কয়টা দিন আমার গুনাহের কাজে লিপ্ত হবে না। আযান দিলে নামাজে আসা যায় না, কিন্তু আযানের সাউন্ডে, খেলা দেখার আওয়াজে বিঘ্নতা সৃষ্টি হলে মেজাজ খিটখিটে হয়ে যায়। কার জমিনে বইসা আছো? অক্সিজেনটা কার নাকের মধ্যে ঢুকাচ্ছ? সিরাজউদ্দৌলার পুত্র? হ্যাঁ, আসছিলা কোত্থেকে, যাবা কোথায়? কার মাটির উপর বইসা কার বিধানকে তাচ্ছিল্য করছো, কটাক্ষ করছো? একবার ভাবছো? নিমন খারাম, খাবা তার তা, পড়বা তার তা, আলো তার দিবা, বাতাস তার দিবা, পানি তার দিবা, আর তার মুয়াজ্জিন দেখলে মেজাজ খিটখিটে হয়ে যায় না? ফজরে আসা যায় না, কিন্তু রাত 3টার সময় দেখে কি করা যায়? বিশ্বকাপ দেখা যায়। দেখে না? দেখে না? রাত 2টার সময় আসি, আরে আল্লাহ, গ্রামের মধ্যে রাস্তার মধ্যে দেখি হই হুল্লো, নারায় তাকবীরের স্লোগান শুরু হয়েছে। নারায় তাকবীর তো দেয় না, এটা একটা কথা বললাম, স্লোগান শুরু করে দিয়েছে, চলতেছে। অথচ এরা কিন্তু ফজরের নামাজে আসে না। ওই যে বলছিলাম, পড়ালেখা কত করবে না, পরীক্ষার সময় আসলে মুয়াজ্জিন সাহেব কলমটা একটু করে দেন, একটু পাটি করা দেন, কলম করা দেন, কলম করে দিয়ে পরীক্ষা দিতে যাবে। 1 নম্বর আমাদেরকে যেটা করতে হবে, এই মাসগুলোতে সব ধরনের পাপকে বর্জন করতে হবে। কার বিধান? দ্বিতীয় যেটা আমরা করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস, হুজুর বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম।
রমজানের পরে যদি তুমি রোজা রাখতে চাও, এর জন্য শ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস। শ্রেষ্ঠ মাস কোন মাস? রমজানটা তো শ্রেষ্ঠ, এটা বলা লাগে না, এটা তো ফরজ। এর বাইরে তুমি যদি কোনো নফল রোজা রাখতে চাও, এটার জন্য শ্রেষ্ঠ মাস কোন মাস? মুহররম মাস। এরপরে হুজুর হাদিসের অপর অংশে বলেন, আফদালুস সালাত বাদাল ফরিদা সালাতুল লাইল। আর পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের বাইরে শ্রেষ্ঠ নামাজ হলো শেষ রাতের নামাজ। কি নামাজ কয় জানেন? তাহাজ্জুদের নামাজ। সুনানে নাসাইর বর্ণনার মধ্যে এসেছে, আফদালুল আশহুর শাহরুল্লাহিল্লাযী তাদউনাহু আল মুহররম। আর 12 মাসের মধ্যে অন্যতম একটা মর্যাদা মাস হলো যেটাকে তোমরা মুহররম মাস নামে অভিহিত করে থাকো। তো তৃতীয় করণীয় আমরা পেলাম এই হাদিসে, এই মাসে অধিক পরিমাণে নফল রোজার অভ্যাস রাখা। নফল রোজার অভ্যাস করে বিগত অনেক সময় আমরা বলেছি, আপনার আমল নামায় এমন কিছু গোপন আমল থাকা উচিত যেটা একদম রিজার্ভ ফান্ড, যেটা আপনি ছাড়া কেউ জানবে না, কেউ জানবে না। নামাজ পড়ি সবাই তো দেখে, হজ করি সবাই দেখে, এরপর অনেক ইবাদত আমরা করি লোকালয়ে। এমন কিছু গোপন ইবাদত আপনার আমল নামায় থাকা উচিত যেটা আপনি আর আপনার রব জানবেন আর কেউ জানবে না। এইরকমের দুই একটা গোপনের একটা গোপন আমল হলো নফল রোজা। মাঝে মধ্যে নফল রোজার অভ্যাস করেন, যেমন প্রতি সোম এবং বৃহস্পতিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা রাখতেন। হুজুর বলতেন যে সপ্তাহের এই আমল নাম আল্লাহ তাআলার কাছে এই দুই দিনে পেশ করা হয়, আর আমি চাই আমার আমল আল্লাহর কাছে এমন অবস্থায় স্থাপিত হোক যে আল্লাহ দেখতে পান বান্দা ওই দিন কি রেখেছে, রোজা রেখেছে। এটা রাখতে পারেন, গোপনে গোপনে রোজা রাখেন। আইয়াম বিদের প্রতি আরবি চাঁদে 13, 14, 15 এই তিনটা রোজা রাখতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তিনটা রোজা রাখলে পুরো বছরের নফল রোজার সওয়াব তার আমলনামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। বাকি 27 দিন খাইলেন, 3 দিন রোজা রাখছেন, আসলে মাঠে উঠে দেখবেন যে সারা বছরের রোজা। অবাক হয়ে যাবেন, আল্লাহ আমি তো জীবনও সারা বছর রোজা রাখি নাই, কারণ আমলনামা থেকে ডাইভার্ট হয়ে আসলো কিনা। আল্লাহ তাআলা বলেন না, ওই যে আইয়াম বিদের 3 দিন রাখছো, ওর বরকতে আমি পুরো বছরের রোজার সওয়াব দিয়ে দিই। সুবহানাল্লাহ। এরকম কিছু নফল কাজ, কিছু গোপন রাখেন। এমনি করে গোপন আরেকটা আমলের কথা ইতিপূর্বে আমরা বলেছিলাম, গোপন দান। প্রকাশ্য দান তো সবাই করে, ইলেকশন আসলে তো এটার পরিধি অনেক বেড়ে যায়। এইটা না, এটা তো করেন ঠিক আছে, কিছু গোপন দান করেন যেটা আপনি জানবেন। হাদিস যেটা বলেছে, এক হাতে দান করার জন্য আরেক হাত চেয়ে দেওয়া হয়, মানে এত গোপন রাখেন। এটা বলতে বলে দেওয়ার দরকার নেই। অনেকে দান করে গোপনে, আবার বলে কি কত গোপনে যে একে আমি বলি, দেখেন তো অমুকে এইটা দিচ্ছি, আমি বলি না কাউকে, এটা বলে বলা হয় না, এইভাবেও বলবেন না। একদম গোপনে কিছু আল্লাহ রাস্তায় দান করেন, গরিবকে দেন, অসহায়কে দেন, আত্মীয় স্বজনদের মধ্যে কেউ অসহায় থাকলে তাদেরকে দেন, মসজিদ মাদ্রাসায় দেন। এরপর যেখানেই মনে হয় যে একটা উত্তম কাজ, সেখানে গোপনে কিছু দান করেন। এটা হলো আমাদের জন্য দ্বিতীয় করণীয়। এই মাসে আমরা অধিক পরিমাণে রোজা রাখবো, নফল রোজা রাখবো। 3 নম্বর আরেকটা করণীয় আমরা হাদিসের ভাষ্যে পাই, সেটা হলো এই দিনে আশুরার রোজা রাখা। আশুরা মানে এই তারিখ, এই মাসের 10 তারিখ, আজকে। এই রোজাটা অত্যন্ত ফজিলতপূর্ণ। পূর্বের নবীগণও এই রোজাটা রাখতেন। এই রোজাটা শুধু ইসলাম আমাদের আখিরি নবী আমাদেরকে শিখিয়েছেন এমনটা না, এর পূর্বের নবী রাসূলগণ এই দিনে রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। পূর্বের নবীরা এই দিনে রোজা রেখেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনায় আসলেন হিজরত করে, এসে গিয়ে দেখতে পেলেন ইহুদিরা আশুরার দিনে রোজা রাখতেছে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, এটা তোমরা কোন দিনের রোজা, কেন রাখো বলো তো? তারা বলল, হাযা ইয়াউমুন আযীম, এটা তো অত্যন্ত মহান একটা দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমা, এই দিনে আল্লাহ তাআলা মূসা এবং তার উম্মতকে মুক্তি দিয়েছিলেন, আর ফিরআউন এবং তার গোষ্ঠীকে ডুবিয়ে মেরেছিলেন। পাহাড়ে ফিরআউন, আল্লাহ তাআলা তাকে রাজত্ব দিয়েছিলেন, মিশরের রাজত্বের অধিপতি সে ছিল। আমাদের দেশে আমরা মনে করি ফিরআউন বোধহয় গোটা বিশ্বের অধিপতি ছিল, না, এটা ভুল। ফিরআউন বাদশা ছিল কোথায়? মিশরে। আল্লাহ তাআলা গোটা বিশ্বের রাজত্ব 4 জনকে দিয়েছিলেন। 2 জন অমুসলিম, একজন হলো বখতে নসর, আর একটা ছিল নমরুদ।
আর মুসলিমদের মধ্যে দুইজনকে দিয়েছিলেন। একজন হলো যুলকারনাইন, যাকে আমরা কি বলি, বাদশা সিকান্দার বলি, নাম শুনেছেন না? আর হলেন সুলাইমান আলাইহিস সালাম। এদেরকে আল্লাহ তাআলা চারজনকে গোটা বিশ্বের রাজত্ব দিয়েছিলেন। ফিরআউনকে গোটা বিশ্বের রাজত্ব দেন নাই। পৃথিবীর মানচিত্রের একটা অংশ মিশর, এই ভূখণ্ডের রাজত্ব আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। ওই 3 রাজ্যের মালিক হয়ে সে আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করে বসেছে, আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করে বসেছে। মুসা আলাইহিস সালাম যখন তাকে আল্লাহ তাআলা দাওয়াত দিলেন, রব্বুল আলামিনকে তুমি মেনে নাও, সমগ্র জগতের প্রতিপালক তিনি, তার উপরে ঈমান আনো, সে 12টা প্রশ্ন করে, ওয়া রব্বুল আলামিন, রব্বুল আলামিন আবার এটা কি জিনিস, এটা কি কি করো তুমি, এগুলো তো আমি বুঝি না। অবজ্ঞার ভাষা বুঝছেন না, তাচ্ছিল্যের ভাষা, উপহাস, কি বলে এই লোকটা, এরকম করে সে তার পরিষদ বর্গকে বলতেছে, ইন্না হাযা লাসাহিরুন আলীম, কখন বলছে ইন্নাহু লামাজনুন, তার মন্ত্রী পরিষদ করে বলতেছে এটা কি পাগল নাকি, কি বলে, কি রব্বুল আলামিন, রব্বুল আলামিন আবার কি জিনিস, মা আলিমতু মিন ইলাহিন গায়রি, আমার জানা মতে তো আমি ছাড়া আর কোনো প্রভুই নেই, নাউযুবিল্লাহ, আমার জানা মতে আমি ছাড়া কোনো উপাস্য নেই। তখন আবার উপহাস করে সে তার মন্ত্রী হামানকে বলছে, ইয়া হামান, ইয়া হামান ইবনু লি সারহা লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা, কত বড় বেয়াদব চিন্তা করে। তা হামান মন্ত্রী প্রধান, একটা কাজ করো, বড় একটা টাওয়ার বানাও, প্রাসাদ উঁচু ভবন বানাও, বুরুজ আল খলিফা আছে না দুবাইয়ে, সৌদিতে আছে কি কোন টাওয়ার, হ্যাঁ, এরকম বিশাল, সেই যুগে যতটা সম্ভব হইতো বড় একটা টাওয়ার বানাও, উঁচু ভবন বানাও, ওইটার ছাদে উঠে দেখি তো আকাশের দিকে মুসার খোদার কোন সন্ধান পাওয়া যায় কিনা। কত বড় বেয়াদবিমূলক কথা, কত বড় অত্যন্তপূর্ণ কথা, মানে মুসা আসলাম থেকে তাচ্ছিল্য করতেছে। সেটা আগেই বলেছে, মালিক তুলাকুম মিন ইলাহিন গায়রি, আমার জানা মতে আমি ছাড়া কোনো প্রভু পৃথিবীর মধ্যে নাই। আবার বলতেছে একটা বিল্ডিং বানাই, যাতে ওইটা ছাদে উঠে উঠে দেখি মুসার কোন আল্লাহ তাআলা দেখা যায় কিনা। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার এক নাম হলো হালিম। কি নাম? মানে কি? অত্যন্ত সহনশীল। এই নামটা না হলে আল্লাহ তাআলা কি যে করতেন, গোটা দুনিয়ার সব নিজাম আল্লাহ তাআলা এই নামের বরকতে চালাচ্ছে। না, যে পরিমাণ অবাধ্য আমরা হই, আমরা যা হই, আমাদের চেয়ে বড় অবাধ্য কত মানুষ আছে, কিন্তু আল্লাহ তাআলা তাৎক্ষণিক ধরেন না। আল্লাহ সহনশীল, সীমাতিরিক্ত হয়ে গেলে আল্লাহ তাআলা পাকড়াও করে, এমন ভাবে পাকড়াও করে, টেরও করে না, বুঝতেও করে। তোমাকে আল্লাহ তাআলা সাথ দিয়েছেন, সাথ দিয়েছেন। সূরা শুআরা 52 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, মুসার সাথে যখন ফিরআউনের বাকবিতণ্ডা হলো, ফিরআউন এভাবে উপহাস করলো, আমি সিদ্ধান্ত নিলাম তাকে আমি শাস্তি দেব। মুসা আলাইহিস সালাম উম্মত ছিল বনি ইসরাইল, তাদের মূল বাসিন্দা ছিল সিরিয়া বা বর্তমান প্যালেস্টাইন, ফিলিস্তিনে, আর ফিরআউনের রাজত্ব ছিল মিশরে, পাশাপাশি রাষ্ট্র, মাঝখানে হলো লোহিত সাগর। এদেরকে যুগের পরে যুগ, বছরের পরে বছর ধরে এদেরকে নির্যাতনের, নিপীড়নের স্টিম রোলার চালাচ্ছে, কীটদাস বানাই রাখছে, গোলাম বানাই রাখছে। মুসা আলাইহিস সালাম বলছিলেন, তুমি এদের উপরে অবর্ণনীয় নির্যাতন চালাচ্ছ, এদেরকে ছেড়ে দাও, এদেরকে নিয়ে আমি আমাদের দেশে চলে যাই, ফিলিস্তিনে চলে যাই। ফিরআউন তো এটা দিলই না, বরং ফিরআউন ষড়যন্ত্র করলো, লোকদেরকে নির্দেশ দিল, তৈরি হও, মুসাকে আমরা ধরবো এবং তার সম্প্রদায়কে সহ একসঙ্গে আমরা শাস্তি দেব। তাদের এই গোপন প্ল্যান পৃথিবীর সব মানুষের কাছে গোপন থাকলেও এক সত্তার কাছে গোপন থাকে না। তিনি কে? আল্লাহ। তিনি কি জানছেন না জানেন? সূরা শুআরা 52 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি, আমি মুসাকে আদেশ দিলাম, মুসা রাতের আঁধারেই চলে যাও আমার বান্দাদেরকে নিয়ে, তোমার উম্মতদেরকে নিয়ে, ইন্নাকুম মুত্তাবাউন, এবং জেনে রাখো নিশ্চিতভাবেই তোমার পিছু ধাওয়া করা হবে রাতে। সফর, দূরপাল্লার সফরের জন্য বেস্ট টাইম হলো রাতে। হুজুর বলেছেন, আলাইকুম বিল্লাইল ফাইন্নাহা তুতওয়া বিল্লাইল আল আউট
রাত্রে সফর করবা, রাত্রে সময় কম লাগে। আপনার দেখেন না, দিনে ঢাকাকে যদি লাগে 6 ঘন্টা, রাতে কয় ঘন্টায় চলে যাওয়া যায়? 1 ঘন্টা কম হয়ে যায় না? হ্যাঁ, রাত্রে সফর বরকতময়। দূরপাল্লা সফর হলে রাত্রে করতে হুজুর উৎসাহিত করেছেন। এই জন্য রাসূলুল্লাহ হিজরত করে মদিনায় গেছিলেন, সেটাও কোন সময় শুরু হয়েছিল? মুসা আল্লাহ বলেন, রাতে চালাও, রাতে বের হও, আর তোমার উম্মতদেরকে নিয়ে বের হও এবং সতর্ক থেকো, তোমার কিন্তু বর্ষার ধাবন করা হবে, তোমার পিছু ধাওয়া করা হবে। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে বের হলেন। কোথা থেকে বের হচ্ছেন? মিশর থেকে। যাবেন কোথায়? সিরিয়া। প্রাচীন নাম সিরিয়া, বর্তমান যেটা ফিলিস্তিনের অংশ, এই অংশে তাদের আদিবাস ছিল, সেদিকে যাবেন। মাঝখানে যে নদীটা তিনি পাড়ি দিয়েছিলেন, এই নদীটার নাম হলো আল বাহরুল আহমার, বাহরে কুলজুম বলে, লোহিত সাগর, রেড সি। কিন্তু আমাদের দেশে যতগুলো ভুল প্রসিদ্ধ, এর মধ্যে একটা হলো নীল দরিয়ায়। ফেরাউনকে নীল দরিয়ায় ডুবানো হয় নাই, ঐতিহাসিক ভাবে এটা ভুল। বরং এই নদীটি ছিল কোন সাগর? লোহিত সাগর। এটার এক প্রান্ত জেদ্দার সাথে, আর এক প্রান্ত মিশরে। জেদ্দার পাদদেশে যে সাগর দেখতে আমরা যাই, ওইটা কোন সাগর? এই লোহিত সাগর। এই সাগরের এক অংশে ফেরাউনকে আল্লাহ তাআলা ডুবিয়ে মারিয়েছিলেন। ফেরাউন মুসা আলাইহিস সালামের এই দেশ ছেড়ে চলে যাওয়া তার উম্মতকে নিয়ে এটা অনুভব করে টেরবে, বিশাল সৈন্যবাহিনী নিয়ে ঠিকই আল্লাহ তাআলা যেভাবে বলেছেন পিছু ধাওয়া করলো। দাওয়া করতে করতে فلما ترى الجمعان قال أصحاب موسى إنا لمدركون। যখন এত কাছাকাছি হয়ে গেল, একদল আরেক দলকে দেখতেছে। মুসার সৈন্যরা কাকে দেখতেছে? ফেরাউনের সৈন্যরা মুসা তার অনুসারীদের দেখতেছে। তখন মুসার অনুসারীরা বলতেছে, ইন্না লামুদরাকুন, ও মুসা তুমি আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছ? সামনে আমাদের সাগর, রেড সি, লোহিত সাগর, আর পিছনে বিশাল ফেরাউনের সৈন্যবাহিনী, আমাদের মাঝখানে কি বলে দেয়, মাইন্ডে কি করে যাওয়া, সামনে সাগর, যাওয়ার উপায় নাই, আর পিছনে কে? দেখেন না মাঝে মধ্যে আমাদেরকে ভয় দেখায়, 3 দিক থেকে ঘিরে রেখেছে আমাদের বন্ধু নামে এক রাষ্ট্র। কেমন বন্ধুর বন্ধু, আমাদের দেশে যখন পানির কষ্ট হয় তখন সে তার পাট কারবার খুলে দেয়, এত ভালোবাসে আমাদেরকে। আর আমরা আমাদের দেশের সরকাররা দেশের সেরা সেরা ইলিশ মাছগুলো এদেশ থেকে কিনা তার কাছে কি পাঠায়? হাদিয়া পাঠায়, গিফট পাঠায়। এদেশে ইলিশ মাছ আমরা কিনি 3000 টাকায়, তখন কলকাতায় ইলিশ মাছ বিক্রি হয় 1000 টাকায় কেজি। একটা ক্ষমতার চেয়ারকে ধরে রাখার জন্য একটা রাষ্ট্রকে যেই পরিমাণ খুশি করা হয়েছে, এর চেয়ে 100 ভাগের 1 ভাগ যদি রবকে খুশি করা হইতো, ক্ষমতার চেয়ার কোনদিন বিরক্ত হতো না। বসেন, একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী যখন এই কথা বলে, বসেন, যে আমি ভারতকে যা দিয়েছি, ভারত তার ঋণ কোনদিন শোধ করতে পারবে না, তখন আপনি ভাবতে পারেন কি দিয়েছে, কি দিয়েছে, কারটা দিয়েছে? দিয়েছে আপনারটা, দিয়েছে আমারটা, দিয়েছে 20 কোটি জনগণেরটা। 3 দিক থেকে ঘিরে রেখেছে। সামনে আমাদের কি? কথা বলেন, সামনে কি? বঙ্গোপসাগর। কারণ আমাদের ওই মুসা আলাইহিস সালামের উম্মতের যে অবস্থা হয়েছে, আমাদের অনেকটা সেই রকমের। আমরা তো মাইন্ডকে চিপায় পড়ে গেছি, 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, যাবো কোথায়, যাবো কোথায়? মুসার আল্লাহ যিনি ছিলেন, সেই আল্লাহ কি আজও আছেন না নাই? আছেন, তবে তার একটু বয়স বেড়ে যাওয়ার কারণে আগের চেয়ে একটু দুর্বল হয়ে গেছে। এমনটা হয়েছে? তিনি একটু দেখেন তো আমাদের চেয়ে, কানে একটু কম শোনেন, অথবা একটু স্মরণ শক্তি কমে গেছে, এমনটা? আল্লাহ তাআলা যেমন ছিলেন তেমন আছেন, তেমন থাকবেন কতদিন? অনাদি অনন্ত। সুবহানাল্লাহ। তো সে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদের সাহায্য করেন। এজন্য কোন মাখলুকের দিকে তাকানোর দরকার নাই, খালেকের দিকে তাকাই। সৃষ্টির দিকে নয়, কাকে খুশি করি? স্রষ্টাকে খুশি করি। নজর থাকবে আমার স্রষ্টার দিকে। সৃষ্টি আমাকে বাঁচাতে পারে না, সৃষ্টিকে যতই খুশি করার চেষ্টা করি, আমার স্রষ্টা যদি আমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, গোটা সৃষ্টিকুল মিলেও আমার 1 বারু পরিমাণ উপকার করতে পারবে। এটা ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেছেন, এই বিশ্বাস তুমি রাখো, লাউ আন্না আহলাল আরদি ওয়াস সামা ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লা ইয়াদুররুকা ইল্লা মা কাতাবাল্লাহু লাক। গোটা আকাশ এবং পৃথিবীর সকল সৃষ্টিকুল যদি ঐক্যবদ্ধ হয়,
তোমার কোনো ক্ষতি সাধন করা, আর আল্লাহ সিদ্ধান্ত আমি ক্ষতি হতে দেবো না, কিচ্ছু করতে পারবে না। আর সবাই মিলে যদি সম্মিলিত সিদ্ধান্ত নেয় তোমার কোনো উপকার করবে, আল্লাহ সিদ্ধান্ত নেন হবে না, তো কোনটা হবে? আল্লাহ তাই হবে। খুশি করার একমাত্র সত্তাকে এই ইয়াকিন, এই ঈমান দিলের মধ্যে পয়দা করে। মানুষকে খুশি করে কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। কত মানুষকে কত তেল দিচ্ছেন, আহারে আল্লাহ, কথায় কথা আসে। বিগত সরকারের শেষ সময় কিছু সাংবাদিকরা এত তেল দেয়া দিছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনার বিশ্ব মর্যাদার আসনে আপনি যেভাবে আসীন হচ্ছেন, আমাদের তো ভয় লাগে আমরা সামনে আপনারে আর পাবো কিনা। তেল তাহাকে বলে কত বলতে আর কি বেড়ে ঢেলে দিছে, তেল কোনো কাজে আসে নাই। এবং মানুষকে তেল দিয়ে পান করতে দিয়ে কিছু অর্জন করার দরকার নাই, সন্তুষ্ট করেন মহান রবকে, কপাল খুলে যাবে। প্রিয় ভাইয়া, তো এখন এরা বলতেছে ইন্না লা মুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বলেন কাল্লা, কি বলতেছেন? কোশ্চিন কালা নয়, ইন্না মাইয়া রাব্বি সাইহাদিন, আমার সাথে আমার রব আছে। আমার সাথে আমার কে আছে? রব আছে। তোমরা তোমাদের নজর হলো বস্তু জগতের দিকে, আমার নজর হলো স্রষ্টার দিকে। তোমাদের নজর হলো মাখলুকের দিকে, আমার নজর হলো খালেকের দিকে। তোমাদের দৃষ্টি হলো সৃষ্টির দিকে, আমার দৃষ্টি হলো স্রষ্টার প্রতি। তোমরা সৃষ্টির শক্তিতে বিশ্বাসী, আমি স্রষ্টার শক্তিতে বিশ্বাসী। তোমরা মাখলুকের শক্তিতে বিশ্বাসী। তোমরা দেখতেছো সামনে পানি, পিছনে ফেরাউন, আমি তো ফেরাউনেরও যিনি আল্লাহ, আমি তার শক্তিতে বিশ্বাসী। কিচ্ছু করতে পারবে না, আমার সাথে আমার রব আছে। দেখেন এখানে তিনি বলেছেন এক বছরের সাথে আমার সাথে আমার রব আছে। ঠিক এমন একটা পরিস্থিতি আমাদের রাসূলের হয়েছিল গারে সাউরে, গত জুমায় আমরা বলেছিলাম। একেবারে কাছাকাছি এসে গেছে গারে সাউরের গুহার কাছে। আবু বকর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ওরা যদি ওদের পায়ের দিকে তাকায় তারা আমাদেরকে দেখতে পাবে। হুজুর বললেন লা তাহজান, একটু চিন্তা করো না, একদম শান্তশিষ্ট গাম্ভীর্যের সাথে একটু চিন্তা করো না। ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমার নয় আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। এখানে বহু বচনের শব্দ কেন বলেছেন, ওখানে এক বচন কেন বলেছেন? কারণ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আর কোন নবী নাই। আছে নাকি? আছে। কোন নবী দাবি করলে তার উপর ঈমান আনবে না। যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কেউ নবুয়তের দাবি করে, যে কোনো ধরনের নবুয়তের দাবি করবে, সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে, সে কাফের। এবং রাসূলুল্লাহ আমাদেরকে কথা বলে দিয়েছেন, কিয়ামতের আগে 70 জন মিথ্যুক ভণ্ড নবীর দাবিদার হবে, যারা দাবি করবে আমি নবী, অথচ শুনে রাখো আমার উম্মতরা, আমার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের গ্রন্থটাকে পরিসমাপ্তি ঘোষণা করেছেন, আমার পরে কোনো নবী এবং কোনো রাসূল নেই। কাদিয়ানীদের প্রসঙ্গ আসলে যখন আমরা কথা বলি, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা প্রয়োজন, তারা খতমের নবুয়তের চাদরকে ছিন্ন করে, আমাদের মধ্যে এক শ্রেণীর সুশীলের আবির্ভাব হয়। তারা বলা শুরু করে, এগুলো হুজুররা, হুজুররা কিসের হুজুররা? হুজুররা বাড়িওয়ালার চোর কখনো সমান? তোমার রাষ্ট্রের সরকার বিরোধী কোন একটা আন্দোলন করলে তোমার ঠান্ডাও কেন, কেন এটাও তখন বলে না কেন যে একই রাষ্ট্রের মানুষ? এটা যেমন বোঝো, তা আল্লাহর দ্বীন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতমের নবুয়তের চাদরকে ছিন্ন করে একটা চোর বাটপার নবুয়তের দাবি করবে, আর মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী এটা চুপ করে মেনে নেবে? এটা কোশ্চেন করা সম্ভব নয়। এটা আমি আমাদের চিরদিনের ছিল, আজও আছে, মরণ পর্যন্ত থাকবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বশেষ নবী। বলেন তিনি কেমন নবী? তারপরে কোন ধরনের আসবে না। এই কথাটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। তো যেহেতু তারপরে তো নবী নাই, এজন্য তিনি বলছেন আমাদের সাথে। মানে কি, আমি যদি চলেও যাই আমার উম্মতরা ভয় পাবে না। ওই আমেরিকা, ভারত, ওই দিকে তাকানোর কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তোমরা তোমাদের রবকে সন্তুষ্ট রেখো, তার হুকুম মানো। তোমাদের সাথে আমার সাথে যেমন আল্লাহ আছে, তোমাদের সাথে আমার আল্লাহ থাকবে। এটা হলো ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আল্লাহ আছে। মুসা বলেছিলেন আমার সাথে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আমাদের সাথে আছে, উম্মতের সাথে আল্লাহ আছে, উম্মতের সাথে আল্লাহ তাআলা আছে। আল্লাহ তাআলা সাথে উম্মতের সাথে কি হলো? ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা, একেবারে প্রান্ত সীমায় চলে আসছে সাগরের। কারণ কোন উপায় হচ্ছে না। মুসা আলাইহিস সালাম, আল্লাহ কি উপায় এখন? আল্লাহ বলেন হাতে একটা লাঠি আছে না, এই লাঠিটা ফেলে দিলে কি হইতো? মুসা তো অতটুকু জানেন, এর মধ্যে যে আরো কিছু আছে এটা এই পর্যন্ত জানা ছিল না। আল্লাহ বলেন ফাদরিব বিআসাকাল বাহর, সাগরের লাঠিটা ফেলে দাও। এরপর দেখো কি হয়।
ফানফালাকা, সাথে সাথে সমুদ্র বিদীর্ণ হয়ে গেল। ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, যখন মুসার অনুসারীরা সমুদ্রের ভেদ করে চলে যাচ্ছে, পানি এরকম স্তূপীকৃত, মনে হয় যেন বিশাল উঁচু এক পর্বতের মধ্যে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। বালুর স্তূপকে যিনি একত্রিত করে পাহাড় বানাতে পারেন, তিনি পানির বিন্দুকে একত্রিত করে পাহাড়ে পরিণত করতে পারেন। আল্লাহ তাআলা সেটাই করে দেখিয়েছেন। আল্লাহ তাআলা সেটাই করে দেখিয়েছেন। এই অবস্থায় মুসা তার অনুসারী নিয়ে পার হচ্ছেন। ফিরআউন এটা দেখেও অন্তত তওবা করার সুযোগ ছিল। এটা কি? এটা তো হওয়ার কথা না। কিন্তু সে তার অনুসারীদেরকে গবেট বানানোর জন্য সর্বশেষ চেষ্টা করতেছে। এটা যা হইতেছে এটা আমার হুকুমই হইতেছে। কত বড় বদমাশ, কত বড় বদমাশ! এটা আমার হুকুমই হইতেছে, চলো। আল্লাহ তাআলা বলেন, আয়, তোর জন্য রেডি করছি। মুসা এবং তার অনুসারীরা সকলে একজন উম্মত যখন অবশিষ্ট নাই, সকলে উঠে চলে গেলেন ওই পারে কোন রাষ্ট্র? সিরিয়া, ফিলিস্তিন। এটা মনে রাখবেন। এবার ফিরআউন তার অনুসারী সহ মাঝখানে আসে। শুরুতে আল্লাহ মিলান নাই, একেবারে দরিয়ার মাঝখানে যখন আসছে, আল্লাহ বলেন, পানি আর অপেক্ষা করবার কার জন্য? যেভাবে ছিল সেভাবে হয়ে যাও। এক সেকেন্ডের মধ্যে হাবু ডুবু চুবু যা কিছু আছে পানি খায় ফুটকা মাছের মতো পেট হইয়া সবগুলো ডুবে ডুবে মরতেছিল। একটা শব্দ মরছে একেবারে শেষ সময়। এই মহা অধিপতি, দাম্ভিক, অত্যন্তপূর্ণ শাসক ফিরআউন চোখের সামনে দেখছেন মৃত্যু, তো এখন তো আর চাপাবাজিতে কাজ হবে না। এখন চাপাবাজিতে কাজ হবে? এখন তো কোনো শক্তি নেই। মন্ত্রী মিনিস্টার সব কুপকার, সব ডুবিয়ে চুবিয়ে শেষ। আর চাপাবাজি চাইরা এখন গোড়ায় আছে। কি বলে? আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি ওই সত্তার উপর ঈমান আনলাম যার উপর বনি ইসরাঈল ঈমান এনেছে। মুসার উম্মতরা যার উপর ঈমান এনেছে, আমি তার উপরে কি আনলাম? এইটুকু শেষ না, আয়াতের শেষাংশে বলে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি একজন মুসলমান। চিন্তা করছেন? বদমাশ কাহিকর ফিরআউন কি দাবি করতেছে? আমি একজন মুসলমান। সুনানে তিরমিজির বর্ণনায় এসেছে, জিবরিল আলাইহিস সালাম পাশে দাঁড়ানো, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমি কি করছিলাম জানেন? আমি তাৎক্ষণিকভাবে সমুদ্রের তলদেশ থেকে কতগুলো পচা কাদা এনে ওর মুখের উপর পা দিয়ে জোর করে ঢুকাই দিয়েছি। কারণ ও এখন ঈমান আইনে বসে, আল্লাহ যদি দয়া করে আর মাফ করে দেয়। আমি চাচ্ছিলাম না যে আল্লাহ যেন মাফ না করে, ওর জন্য চাচ্ছি হয়। এই জন্য আমি ওর মুখের মধ্যে পচা কাদা পা দিয়ে ঢুকাই দিয়েছিলাম। পচা কাদা পা দিয়ে ঢুকাই দিয়েছিলাম। অন্তিম সময় সে ঈমান এনেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদ মা লাম ইউগারগির। বান্দার যখন প্রাণ উৎসাগত হয়ে যায়, শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, মৃত্যুর আলামত যখন প্রকাশ পায়, এর আগ পর্যন্ত তার জন্য তওবার দরজা খোলা আছে। তার জন্য তওবার দরজা দিয়েছে খোলা। শ্বাস বেড়ে গেছে, সে আজরাইলকে দেখতেছে। এই অবস্থায় ঈমান আনলে সেই ঈমানও গ্রহণযোগ্য হয় না। এই অবস্থায় আল্লাহ না করেন কার মুখ থেকে কুফরি শব্দ বের হলে সেটাও ধর্তব্য হয় না। কথাটা বোঝার চেষ্টা করেন। একটা মানুষ অন্তিম সজ্জায়, আপনার জন্য উচিত হলে তাকে কালিমার তালকিন করা। বুঝতেছেন যে লোকটা কি যাচ্ছে? মৃত্যুর বিছানায় আছে, যে কোনো সময় মারা যেতে পারে। কি শিখাবে? কালিমার তালকিন শেখানোর পদ্ধতিটা কি? তাকে গিয়ে এই কথা বলবেন না যে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলবেন না। বরং তার পাশে আপনি জোরে জোরে পড়বেন, যাতে আপনারটা শুনে শুনে সে পড়ে। কারণ আপনি বলতেছেন পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, সে এখন মৃত্যু কষ্টে আছে, কোন অবস্থায় আছে তার অবস্থা তো আপনি বুঝতেছেন না। সে যদি হঠাৎ করে বলেন আমি পড়বো না, তাহলে এই গতিটা আপনি কেন করলেন? এবং আপনাকে বাধ্য করবেন না, আপনার পাশে বসে জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যাতে আপনারটা শুনে শুনে সেও কালিমাটা পাঠ করে নেয়। একেবারে অন্তিম সময় যখন হুঁশ নেই, প্রাণ এখন ওষ্ঠাগত, এই অবস্থায় আগে সারা জীবন কুফরি করছে, কিন্তু এই সময় এমন আছে, এই ঈমান আল্লাহর কাছে গৃহীত হয় না। যেমন কাটটা হয় নাই, ফিরআউনের হয় নাই। জিবরিল আলাইহিস সালামের পরে কি বলতেছেন? আল আন, এখন না, এখন। ফিরআউন বলছে এখন। ওকদ আসাইতা ক্বাবলু, সারা জীবন নাফরমানি করেছো আল্লাহর বিরুদ্ধে। বলছে আল্লাহ, আমি বলতে কোনো আল্লাহ আছে তুমি জানি না, কে প্রসাদ বানাইনি না, দেখি ছাগলের উপরে আল্লাহ দেখা যায় কিনা, এখনই বানাবে কেন? আল্লাহ তাআলা বলেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তুই আজকে মরছ ঠিক, বা তুই এখন মরবি,
কিন্তু তোর ডেড বডি মৃতদেহকে আমি সংরক্ষণ করে রেখেবো, যাতে পরবর্তী তোর নাতি পুতি সাতি লালি ঠ্যাঙ্গা যত দাম্ভিক শাসক পৃথিবীতে আছে তারা যেন তোর মৃত্যুদেহ আর ডেড বডি দেখে শিক্ষা নেয়, ক্ষমতা কারোর জন্য চিরন্তন নয়। এটা যেন শিক্ষা নেয়, এই শিক্ষাটা যেন নেয়। মুসা আলাইহিস সালাম আবার উঠে গেলেন, উপর উঠে বনী ইসরাইলকে সংবাদ শোনালেন, এই তোমাদের ভয় কেটে গেছে, ফেরাউন কিন্তু ডুবে মারছে, পরে আল্লাহ তাআলা মাইরে ফেলছে। উম্মত বিশ্বাস করে না, বিশ্বাসই করে না। তো এটা কি সম্ভব? মানে এত বড় দাম্ভিক শাসক এ কি সহজে মরবে? এটা বিশ্বাসই হয় না। তা কি বলতেছ আন্দাজে? হ্যাঁ, এই কথা বইলা শুই না, আবার কোন জায়গায় বইলে কোন বিপদে পড়বো, দরকার নাই। মুসা আলাইহিস সালাম বিশ্বাস করতে পারছেন। আল্লাহ তাআলা তখন তার কুদরতের বই বলে আসে, পানিকে বললেন, পানি ফেরাউনের লাশটাকে নিক্ষেপ করে সমুদ্রের কিনারায় ফেলে দাও। পানি এক ঢেউতে ফেরাউনের লাশকে, বিশাল লাশকে সমুদ্রের কিনারে বলে। বনী ইসরাইল এসে দেখলো ফেরাউনের লাশ, সত্যি তো এটা তো সেই ফেরাউনই। পানি খাইয়া খাইয়া একদম ফুটকা মাছ হয়ে গেছে, পেট ফুলে উঠছে। আল্লাহ তাআলা, আমি তোমার মৃত্যুদেহকে সংরক্ষণ করে রাখবো। আজও মিশরের জাদুঘরে তার ডেড বডি সংরক্ষিত আছে। সেখানে 17 লাশ মমিকৃত, কিন্তু একটা লাশ মমি বিহীন অবস্থায় শুটকি হয়ে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এটাকে এটা মাসে ওলি আল্লাহ হয়ে গেছে, লাশ পড়ছে না, এটা মনে করেন না, শয়তান। আল্লাহ তাআলা তার লাশকে সংরক্ষণ করে রেখেছেন অন্য শাসকদেরকে শিক্ষা দেওয়ার জন্য। দুদিনের ক্ষমতা পেয়ে আল্লাহ দ্রোহী হয়েও না। দেশদ্রোহী হওয়া যেমন অপরাধ, আল্লাহ দ্রোহী হওয়া এর চেয়ে লক্ষ কোটি গুণে বেশি অপরাধ। দেশদ্রোহী হলে যদি মৃত্যুদণ্ডের আইন হয়, আল্লাহ দ্রোহী হলে তো কয়েকশো মৃত্যুদণ্ড দেওয়া উচিত। দুদিনের ক্ষমতা পেয়ে আল্লাহ দ্রোহী হয়েও এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার লাশকে সংরক্ষণ করে রেখেছেন। তো বলছিলাম, বনী ইসরাইলকে রাসূলুল্লাহ জিজ্ঞেস করেন ইহুদিদেরকে যে তোমরা কেন রোজা রাখো? বলে এই দিনে আল্লাহ তাআলা ফেরাউনকে ডুবিয়ে মারছিলেন, এই জন্য শুকরিয়া আদায় করে মুসা আলাইহিস সালাম উপরে গিয়ে পরবর্তী বছর থেকে এই দিনে রোজা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল ঘটনা মনে আছে না? ভুলে গেলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাই তাহলে তো আমরা আরো বেশি হকদার। কারণ মুসা আলাইহিস সালাম যেমন সত্যের পতাকাবাহী ছিলেন, তাওহীদের নবী ছিলেন, আমিও তো তাওহীদের নবী, কাজে আমিও রোজা রাখি এবং সাহাবীদেরকে নির্দেশ দেন তোমরাও এই দিনে রোজা রাখো। সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ বলেন এই দিনে কেউ রোজা রাখলে আল্লাহ তাআলা তার বিগত এক বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সর্বশেষ আরেকটা করণীয় এক কথায় বলে দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে আমাদের আরেকটা করণীয় হলো আল্লাহর কাছে ফিরে আসা, তওবা করা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরার দিন আল্লাহর কাছে ফিরে যাও, তওবা করো, কারণ এই দিন আল্লাহ তাআলা অতীতের অনেক লোককে ক্ষমা করে দিয়েছেন এবং ভবিষ্যতের অনেক মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই যে আমলগুলো আমরা আলোচনা করলাম, গুনাহ থেকে বেঁচে থাকা, রোজা রাখা এবং আল্লাহর কাছে তওবা করা, এইগুলো হলো এই দিনের, এই মাসের আমাদের করণীয়। এর বাইরে হাই হোসেন করা, বুক চাপড়ানো, জামা ছেঁড়া, এটার সাথে আশুরা বা মুহররমের কোনো সম্পর্ক নেই। বরং এটা তো ঘটনা কারবালার ঘটনা 61 হিজরিতে, তার মানে রাসূলুল্লাহর ইন্তেকালের 51 বছর পরে। আর আশুরার মর্যাদা পেয়েছে সেই শুরুলগ্ন থেকে, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুসা আলাইহিস সালাম সমস্ত নবীরা এই দিনকে সম্মান করেছেন। হ্যাঁ, এটা একটা ঘটনার সাথে যোগ হয়েছে, যার কারণে এই দিনটার মর্যাদাটা বেড়ে গেছে, কিন্তু এইটাই মূল প্রেক্ষাপট নয়।